আমি নবী যদি আপনাদের কাহার উপর বিন্দু মাত্র জুলুম করে থাকি, বিন্দু মাত্র কষ্ট দিয়া থাকি, আমার মৃত্যুর আগেই, কিয়ামতের আগেই এক্ষুনি তার বদলা তোমরা নিয়া নাও। আল্লাহর নবী জানায় দেন, ও নবীর উম্মত গো, নবী যখন এই আদেশ জানা দিলেন, কারো ওপর যদি আমি নবী জুলুম করে থাকি তাহলে তার বদলা এখনই নিতে হবে। একবার বললেন, কেউ দাঁড়াইল না। দুবার বললেন, কেউ দাঁড়াইল না। তিনবার বললেন, কেউ দাঁড়াইল না। তৃতীয়বারের পর হযরত আক্কাস বিন মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলেন, ও আল্লাহর নবীজি, আমার মা বাবা আপনার উপর কুরবান হক, আমি ওই সময় পর্যন্ত দাঁড়াইতাম না। ও নবীজি, আপনি যদি তিনবার এটাকে বারবার না বলতেন আমি দাঁড়াইতাম না। তিনবার বলার কারণে আমি দাঁড়ায় গেলাম। ও নবীজি আমার, আপনার সঙ্গে আমি আক্কাস জিহাদের সফরে যখন যাইতেছিলাম, সোয়ারির ওপর আরোহণ করেছিলেন আপনি, আমিও ছিলাম। আপনার আর আমার সোয়ারি দুইটা যখন পাশাপাশি চলতেছিল, আমি মনে করলাম নবীর সোয়ারিটা আগে যাক, এই জন্য আমি আমার সোয়ারি থেকে নেমে পড়লাম। ওই সময় নবী আমার, আপনি ওই সোয়ারিকে প্রহার করার জন্য একটা চাবুক উপরে উত্তোলন করেছিলেন। আমি জানি না আপনি কি ইচ্ছা করে এটা আমার গায়ে লাগাইছিলেন না অনিচ্ছাকৃতভাবে লেগে গেল। ও নবীজি, ওই চাবুকের আঘাতটা আমার পিঠের ওপর লেগে গেল। এইবার নবীজি ডাক দিয়ে বলেন, উম্মত, কোন নবী তার কোন উম্মতকে ইচ্ছাকৃতভাবে আঘাত করতে পারে না। ঠিক আছে বেলাল যাও, ও বিলাল যাও, ফাতেমার কাছ হতে, ফাতেমার রুম থেকে সেই চাবুকটি নিয়ে আসো। এইবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরওয়াজায় গিয়ে এরকম শব্দ করে, আসসালামু আলাইকুম, সালাম দিয়ে যখন ডাক দিয়ে বলে, আল্লাহর নবীজির সেই চাবুক দাও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বল, বিলাল কেন চাবুক চাও? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, এই চাবুক দিয়ে নবীর থেকে বদলা গ্রহণ করবে একজন সাহাবী। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কয়, ও বিলাল, কার এমন সাহস আমার বাবা থেকে, বিশ্ব নবী থেকে বদলা নিতে চায়? এইবার যাই হোক, অনেক কথা বলার পর শেষে এই চাবুকটি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে দেয়। এইবার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটি নিয়ে এসে নবীর হাতে দেন। বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ যুবকে নবীর উম্মতের দল, এ দুনিয়ার যুবক গো, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীজি চাবুকটি হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে দেয় আর বলে, এক্ষুনি তাড়াতাড়ি বদলাটি নিয়ে নাও। আরে নবীর উম্মতের দল, এই অবস্থা যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত আছেন। এইবার হযরত আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন সাহাবী দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়ে বলে, আক্কাস, আমি আবু বকর, আমি ওমর জীবিত আছি, আমরা থাকতে নবীর থেকে বদলা নিবা না, তুমি নবীর বদলা আমাদের থেকে নিয়ে নাও। আল্লাহর নবী ডাক দিয়ে বলি, রে আবু বকর, ওমর, আল্লাহ তাআলা তোমাদের মর্যাদা বাড়ায় দান, বসে যাও। এইবার দুজন সাহাবী বসে গেলেন। এইবার হযরত আলী
রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে যান, ডাক দিয়ে বলেন আক্কাস আমি আলী স্বয়ং জীবিত আছি, আমার থেকে বদলা নিয়ে নাও, আমার থেকে বদলা নিয়ে নাও। নবীর গায়ে একটা আঘাত দিবা না, নবীর বদলা তুমি আমার থেকে নিয়ে নাও। এইবার নবীজি ডাক দিয়ে বলে আলী বসে যাও, আল্লাহ তাআলা তোমার মর্যাদা বাড়ায় দেন। এইবার উপস্থিত ছিলেন হযরত হাসান হুসাইন। এইবার হাসান হুসাইন দাঁড়িয়ে যান, ডাক দিয়ে বলো নবীর সাহাবী আক্কাস আমরা দুজন তো নবীর নাতি, কলিজার টুকরা নয়নের মনি, আমাদের থেকে বদলা নিলে তো নানার থেকে বদলা নেওয়া হয়, তাই নানার থেকে বদলা নেওয়ার প্রয়োজন নাই, আমাদের দুভাই থেকে তুমি বদলা নিয়ে নাও। আল্লাহর নবী জানায় দেন ও হাসান হুসাইন বসো বসো, আল্লাহ তাআলা তোমাদের মর্যাদা বাড়ায় দেন। ও আক্কাস তাড়াতাড়ি তাড়াতাড়ি এখনই বদলাটা নিয়ে নাও, নিয়ে নাও। এইবার হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার গায়ে যখন চাবুকের আঘাত লেগেছে ওই সময় কিন্তু আমার গায়ে কোনো পোশাক ছিল না। ও নবীজি আপনার গায়ে তো পোশাক আছে, পোশাক আছে। এইবার আল্লাহর নবীজি শরীর থেকে পোশাকটা খুলে ফেললেন। এইবার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পেছন থেকে দৌড়ে এসে নবীকে জড়ায় ধরে আল্লাহ নবীর পিঠে একটা চুমু দিয়েছে আর চিল্লায় বলতেছেন নবী আমার, আমি আকাশ কেমনে সাহস পাই আপনি নবীর গায়ে আমি আকাশ আঘাত করব? না না, আমি আঘাত করতে চাই নাই, আমি চেয়েছি আপনার শরীরে স্পর্শে আমি আকাশের শরীরের জন্য যেন আল্লাহর জাহান্নামের আগুনটা হারাম হয়ে যায়। আল্লাহর নবী জানায় দিলেন সাহাবী তোমরা যদি দুনিয়ার জমিনে জান্নাতি কোন সাহাবীকে দেখতে চাও, জান্নাতি কোন যুবক দেখতে চাও, তাহলে তাকা তাকা আকাশের দিকে তাকা দেখো। এইবার তাওহীদ কি আমানা মরণ থেকে যেথায় পালা মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও সেথাই লাগি
साज है काबिल तो बहुत है मकबूल तो है साज है काबिल तो बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है। ए दुनियार जुबक गो ও নবীর উম্মত গো আল্লাহ পাক আমাদেরকে জবান দান করছেন নিয়ামত এই জবান দিয়ে যখন আমরা আল্লাহ তাআলার নাম ডাকবো আমরা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাকবো আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায় সুবহানাল্লাহ। আল্লাহ জানা দেয় ও বান্দা গো আমি আল্লাহ তোমারে মায়া দয়া করে বানাইলাম আমি আল্লাহ যদি চাইতাম আমি আল্লাহ তোমাকে গরু ভেড়া শুকুর কুকুর বানাইতে পারতাম কিন্তু আমি আল্লাহ তোমারে দয়া মায়া করিয়া তোমারে মানুষ বানাইলাম সুবহানাল্লাহ। ও বান্দা দুনিয়াতে আসার আগে আমরা কেউ কি আল্লাহর কাছে দরখাস্ত করছি আল্লাহ আপনি আমারে মানুষ বানায় করছি নাকি? ওই আল্লাহ কত দয়ার আল্লাহ দেখছেন নি? এ যুবক আল্লাহর গোলাম ও মুসলমান ইমানদার আল্লাহ তাআলা ইচ্ছা করলে আদম নবীর উম্মত বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইতে পারতেন। আল্লাহ যদি চাইতেন ইব্রাহিম নবীর উম্মত বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইতে পারতেন। আল্লাহ যদি চাইতেন মুসা নবীর উম্মত বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইতে পারতেন। আমার আল্লাহ যদি চাইতেন ঈসা নবীর উম্মত বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইতে পারতেন কিনা? কিন্তু আল্লাহ কত দয়ার আল্লাহ আল্লাহ পাক মায়া দয়া করিয়া এমন এক নবীর উম্মত বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইলেন যেই নবীকে হাবিবুল্লাহ বলা হয় হযরত আদম আলাইহিস সালামকে সফিহুল্লাহ বলা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বলা হয় হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দবিহুল্লাহ বলা হয় হযরত মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হয় হযরত ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বলা হয়। ও উম্মত ভালো করে শুনিয়া লাও এক পালার মধ্যে যদি হাবিবুল্লাহ রাইখা অপর পালার মধ্যে সফিহুল্লাহ দবিহুল্লাহ খলিলুল্লাহ কালিমুল্লাহ রূহুল্লাহ রাইখা ওজন দেওয়া হয় হাবিবুল্লাহর পালা কোটি কোটি গুণে বেশি ভারী হবে সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি হায় ও নবী রাস্তে পেশুয়া आलम हुआ उसकी पैदा इससे उजाला शफीउल उमम हमारा नबी रोज क़ियामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शाफिए मुशाफा नामे मोहम्मद अहमद इताअत रसूल ना हो तो जिंदगी बर्बाद। अल्लाह ताला हमारे एमन एक नबीर उम्मत বানাইলেন যেই নবী হলেন সমস্ত নবী রাসূলদের ইমাম ইমামুল মুরসালিন সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক দয়া মায়া করে এমন এক নবীর উম্মত আল্লাহ বানাইলেন যেই নবী রাস্তা দিয়ে চলতেন মেঘের খণ্ডগুলো রাসূলকে ছায়া দান করত যেই নবী রাস্তা দিয়ে চলতেন দুপাশের গাছগুলো রাসূলকে সালাম জানাইতো এমন এক নবীর উম্মত আল্লাহ বানাইলেন যেই নবী রাস্তা দিয়ে চলতেন পাহাড়ের পাথরগুলো রাসূলকে সালাম জানাইতো। ও নবীর উম্মতেরা এমন নবীরা আমরা চিনলাম না এমন নবীর কলিজায় ছুরি দিয়ে আমরা নবীর কলিজায় আঘাত দিলাম কথা কোন ঠিক কিনা? এ যুবক আজকে তুমি যৌবনের তাড়নায় পড়ে তাড়িতে আঘাত করো ভাই। এ দুনিয়ার যুবক গো ও নবীর উম্মত গো
আজকে যৌবনের তাড়না পড়ে তুমি আজকে নামাজ ছেড়ে দিয়েছ। ও যুবক রে, তুমি কি মনে করেছো তুমি যদি দাড়ি রাখো তোমার কি চাকরি হবে না, তোমার কি বিবাহ হবে না? না না না, তাহলে বলো আমরা দাড়িওয়ালাদের কি বউ নাই? কথা কন না কে? ও যুবক, তোমার আমার মতো অনেক যুবক স্কুলেও পড়ে, কলেজেও পড়ে, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা অভাব নাই। ও যুবক, তুমি আমার মতো যুবক, তোমার আমার মতো যুবক, এই যে দেখো সরকারি চাকরি করে, র‍্যাব, আর্মি, বিডিআর, পুলিশ, এরা দেখবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িও রাখছে, অভাব নাই। এ যুবক, তোমার আমার মতো কত যুবক তারা ব্যবসায়ী, 5 ওয়াক্ত নামাজি, দাঁড়িয়ে আছে, অভাব নাই। তুমি আমি কেন পারলাম না? ও যুবক, আল্লাহর কাছে বলো, আল্লাহ, ও আল্লাহ, আমাকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানায় দাও, আমার সুন্দর চেহারায় রাসূলের সুন্নাত দাড়ি দান করে দাও। ও যুবক, তুমি কেন দাড়ি করো? তুমি কি আল্লাহকে প্রশ্ন করো, আল্লাহ, আমার 50 বছর বয়সের বোন, তার চেহারায় কোনো দাড়ি নাই, আর আমার বয়স মাত্র 20, আমার চেহারায় কেন দাড়ি দিলা? আল্লাহ কি ভুল করছে? নাউজুবিল্লাহ, না না, এই জন্য কি তুমি আমি দাড়িটা কেটে ফেললাম? ও আল্লাহ, তুমি তো ভুল করে আমার চেহারায় দাড়ি দিয়েছো। আমার বোনটার বয়স 50 বছর, 40 বছর, তার মুখে দাড়ি নাই, আমার মুখে কেন দাড়ি? এই জন্য কি আমি দাড়িটা কেটে ফেললাম না? রে যুবক, এ যুবক, আল্লাহ তোমারে যুবক বানাইছে, আল্লাহ তোমারে পুরুষ বানাইছে। পুরুষের আলামতের মধ্যে একটা আলামত, সেইটা হলো মোসার দাড়ি গজবে, ঠিক কিনা? এ যুবক, গলায় ছুরি আসবে, আমার নবীর কলিজায় ছুরি দিয়া নবীকে কষ্ট দিবা না। আজকে নিয়ত করবা, আজ থেকে এই চেহারায় দাড়িতে আর খুর লাগাবো না। এ যুবক, পারবা কিনা? আল্লাহ তাআলা সবাইরে কবুল করেন, বলেন আমিন, আমিন। আজকে নবীর সুন্নাত জবাই করতেছি আমরা, অথচ সেই নবীজিকে সমস্ত মাখলুকাত চিনেছে, আমরা আজকে চিনি নাই। আমরা অথচ নবীর উম্মত দাবি করি। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো, কোরআন হাদিস ছেড়ে চলো, যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। বলো বলো, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো চলো নবীর উম্মত, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। খারাপ লাগে আপনাদের? নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার,
যে আবার দরুদ পড়ো স্মরণ করো দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে চলো চলো নবীর চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে কথা কোন ঠিক কিনা এ যুবক একবার ইমানদারের জবান দিয়ে যদি সুবহানাল্লাহর আওয়াজ দাও আমার আল্লাহ খুশি হইয়া জান্নাতের মধ্যে একটা ফলের গাছ তৈরি করে দেন সুবহানাল্লাহ যেই ফলের গাছের ছায়া এত বিশাল এত বিশাল এত বিশাল দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় দৌড়াইয়াও গাছের ছায়া অতিক্রম করতে পারবে না কোন ইমানদারের জবান দিয়ে একবার যদি আলহামদুলিল্লাহর আওয়াজ দেয় আমার আল্লাহ খুশি হইয়া ওই বান্দার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দেন সুবহানাল্লাহ বলেন আপনারা বিরক্ত হন সুবহানাল্লাহ বলতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কত বরকত সব সময় জিকির থাকবে এখানে যত শয়তান আশেপাশ থেকে ওয়াসওয়াসা দিচ্ছে যে চলে যাও চলে যাও বাড়িতে যাও বাড়িতে যাও কোরআনের মাহফিল ভালো লাগে না চলে যাও এই শয়তানগুলো এখান থেকে দূরীভূত হবে কথা কোন ঠিক কিনা ঠিক কিনা আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন বলেন আমিন আমিন ও যুবক রে ইমানদারের ইমানি আওয়াজ দিয়েই ইমানদার কামিয়াব হয়েছে কথা কোন ঠিক কিনা এই দুনিয়ার বুকে এই দুনিয়ার জমিনে মাতবরি করতে গিয়া মাস্তানি করতে গিয়া নমরুদ যখন নিজেকে খোদার সমতুল্য মনে করলো তখন তার এগেনস্টে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে পয়গম্বর পাঠাইলেন ইব্রাহিম পয়গম্বর যখন এই দুনিয়াতে তাওহীদের বাণী নিয়া তাকবীরের আওয়াজ তুললেন তখন সেই নমরুদের খোদাই খাহেশ ল্যাংড়া মশা দ্বারা শেষ হয়েছে তখন ঠিক কিনা এই দুনিয়াতে মাতবরি করতে গিয়া মাস্তানি করতে গিয়া ফিরাউন যখন নিজেকে আনা রাব্বুকুমুল আলা বলে দাবি করলো ওই সময় আল্লাহ তাআলা তার এগেনস্টে এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা একজন পয়গম্বর পাঠাইলেন মুসা পয়গম্বর যখন এই দুনিয়ার জমিনে তাওহীদের বাণী নিয়া তাকবীরের আওয়াজ তুললেন তখন ফিরাউনের খোদাই খাহেশ নীল নদের পানিতে ডুবে ডুবে শেষ হয়েছে তখন ঠিক কিনা চিল্লায় বলতে হবে যুবক ঠিক কিনা এই বাংলার জমিনে তসলিমা নাসরিন যখন কোরআনের বিরুদ্ধে আওয়াজ তুললো আল্লাহর বিরুদ্ধে কথা বললো বোরকার বিরুদ্ধে কথা বললো পর্দার বিরুদ্ধে কথা বললো তখন এই বাংলার জমিনের যখন মুসলমানরা তাওহীদের বাণী নিয়া তাকবীরের আওয়াজ বুলন্দ করলো সেই তসলিমা নাসরিন এই বাংলাদেশ থেকে বোরকা পরে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিল কথা কোন ঠিক কিনা ইমানদারের আওয়াজ যেখানে আছে আমেরিকা সেখানে ফেল কথা কোন ঠিক কিনা এই দুনিয়ার জমিনে সারা পৃথিবীতে কোরআনের রাজ কায়েম হোক এটা কারা কারা চান নারায়ে তাকবীর জোরে বলতে হবে হয় নাই নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করেন বলেন আমিন ইমানদার ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছে যুগে যুগে মুসলমান যারা দুনিয়ার জমিনে হয়েছে ইসলাম গ্রহণ করেছে তারা এই ইসলামকে এই মুসলমানিত্ব ঈমানকে টিকে রাখার জন্য তারা অনেক সময় আল্লাহর ডাকে অগ্নি পরীক্ষা দিয়েছে কথা কোন ঠিক কিনা কিন্তু আজকে আমরা মুসলমানটা ওরসূত্রে পেয়েছি উত্তরাধিকারী হিসেবে পেয়েছি যার কারণে আমাদের মুসলমানের কাছে মুসলমানের এই যে ঈমানের কোনো দাম দেখা যায় না কারণ আজকে মসজিদে 5 ওয়াক্ত নামাজে মানুষ খুঁজে পাওয়া যায় না ফজরের জামাতে এক কাতার ভরে না কথা কোন ঠিক কিনা আজকে মুসলমানের কাছে 5 ওয়াক্ত নামাজের দাম নাই মুসলমানের কাছে রোজার দাম নাই মুসলমানের কাছে পর্দার দাম নাই মুসলমানের কাছে যাকাতের দাম নাই মুসলমানের কাছে হজের দাম নাই কিন্তু যারা ঈমান গ্রহণ করেছে তারা ঈমান রক্ষা করার জন্য আগুনে ঝাঁপ দিয়েছে ঈমানদারের ঈমানের অগ্নি পরীক্ষা হয়েছে আজকে ইনশাআল্লাহ কিছু টাচ দেব যতটুকু বয়ান করব আমি মনে করব যুবক আমি নিজে
নিজেকে বয়ান করতেছি, নসিহত আমি নিজেকে করতেছি। ও যুবক, আমি যেন সর্বপ্রথমে এই কথাগুলোর উপর আমল করতে পারি, এজন্য আপনাদের কাছে দোয়া চাই। আর আমার কথাগুলো যারা যারা শ্রবণ করবেন, যাদের কর্মকুহরে যাবে, তারা যেন সবাই আমল করতে পারে, এজন্য আল্লাহর কাছে দোয়া করেন, বলেন আমিন। এই জন্য মুসলমানদের ইমানি আওয়াজ যেখানে আছে সেখানে আমেরিকা ফেল, কথা কোন ঠিক কিনা? এজন্য যুবক, যতটুকু সময় থাকবো সিংহের মতো থাকবো, সিংহের মতো গর্জন দেব। মুসলমানের আওয়াজে যেন বাতিলদের অন্তর কেঁপে ওঠে, বাতিলরা ভয় পায়, বাতিলরা সারা জীবন জানে মুসলমান জাত এরা জীবন দেওয়ার জাত, এরা রক্ত দেওয়ার জাত, এরা সেই জাত যারা মরতে কখনো ভয় পায় না, মৃত্যুকে তারা মুসলমানদের হাদিয়া হিসাবে গ্রহণ করে, কথা কোন ঠিক কিনা? এ যুবক আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা জানা দেন সূরাতুল বুরুজ আমরা সবাই চিনি কিনা? আল্লাহ তাআলা জানা দেন ও গোলাম, ওয়াস-সামাই যাতিল বুরুজ, শপথ বুরুজ বিশিষ্ট আকাশের, ওয়াল ইয়াউমিল মাউউদ, শপথ প্রতিশ্রুত দিবসের, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, শপথ দ্রষ্টা ও দ্রষ্টের। আল্লাহ জানা দেন ও গোলাম, কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছিল অগ্নির অধিপতিরা। আসহাবুল উখদুদ দ্বারা তাফসীর ইবনে কাসীরের মধ্যে একটা ঘটনার দিকে ইশারা দেয়। তাফসীরে জালালাইনের মধ্যে, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে, বড় বড় তাফসীরের মধ্যে একটা ঘটনা টানে। এই ঘটনা দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা বিভিন্ন সময় ঈমানদারদের থেকে ঈমানের অগ্নি পরীক্ষা নিয়েছে। সুবহানাল্লাহ। এ দুনিয়ার যুবক গো, এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী হাদিসে জানা দেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আল্লাহর রাসূল জানা দেন ও উম্মত গো শোনো, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, প্রত্যেকটা উম্মত, ইল্লা মান আবা, কিন্তু যারা অস্বীকার করে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাইতে আবার অস্বীকার করে কি? কারা? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর নবী জানা দেন, যারা আমি নবীর সুন্নতের অনুসরণ করে এরা জান্নাতে যাবে, আর আমি নবীর সুন্নতের অনুসরণ যারা করে না, যারা সুন্নতের অনুসরণ করে না, ওরা জাহান্নামে যাবে। ওরাই হলো অস্বীকার। এজন্য নবীর সুন্নাতের অনুসরণ করার জন্য আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এ যুবক, আজকে তুমি যৌবনের তাড়নায় দাড়িটা কামাও, ভালো করে শোনো, তিনটা গজব তার জীবনে। এক নাম্বার, সর্ব অবস্থায় 24 ঘন্টায় তার জন্য পাপ লেখা হবে। আমি ঘুমিয়ে আছি, ওই
ওই সময় পাপ লেখা হবে। আমি চলতেছি, পাপ লেখা হবে। যেমন সদকায়ে জারিয়া করার কারণে সর্ব অবস্থায় নেকি লেখা হয়, দাড়ি কামানো এমন গুনাহ, এটা সর্ব অবস্থায় তার নামে পাপ লেখা হয়। নাউজুবিল্লাহ বলবেন না। 2 নাম্বার, তার চোখের জ্যোতি কমে যাবে। 3 নাম্বার, তার যৌবন শক্তি কমে যাবে। এ যুবক, নিয়ত করে নাও, আজকে থেকে ইনশাআল্লাহ গলায় ছুরি আসবে, আমি এই দাড়িতে আর কখনো খুর লাগাবো না। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। আসহাবুল উখদুদ দ্বারা তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটা ঘটনা লেখেন, এখন থেকে 1500 বছর আগের ঘটনা। ইয়ামান দেশে একজন বাদশা ছিল, জালেম বাদশা, ইউসুফ জুনাওয়াজ। ইউসুফ জুনাওয়াজ এই বাদশা ছিল জালেম, এই বাদশা ছিল নাফরমান। এই বাদশা নিজেকে খোদা মনে করত। একটু উত্তর দিবেন, কি মনে করত? কি মনে করত? খোদা মনে করত। এই বাদশাহ নিজেকে খোদা মনে করত। এই বাদশার এক রাজগণক ছিল, এক রাজ জাদুকর ছিল। এই রাজ জাদুকর যেই কুপরামর্শ রাজাকে দিত, রাজা গ্রহণ করে ওই অনুযায়ী তার রাজত্ব পরিচালনা করত। এরকম ভাবে দেখা গেল এই রাজ জাদুকর, এই রাজগণক বয়স বেশি হয়ে গেল। সে যখন বৃদ্ধ হয়ে গেল, এইবার রাজাকে ডাক দিয়ে বলে, আমার বয়স বেশি হয়ে যায়, আমি তো মৃত্যুবরণ করব। আমি চাই আমার এই বিদ্যাগুলো যেন দুনিয়ার জমিনে থাকে, আমার সম্মান যেন থাকে, আর আপনার রাজ দরবারও যেন ঠিক থাকে। এই জন্য আপনি একজন যুবক, জ্ঞান সম্পন্ন যুবক আমার হাতে অর্পণ করবেন, আর আমার সকল বিদ্যাগুলো, জাদু বিদ্যাগুলো তারে আমি শিখায়া দিব। এইবার রাজা মশাই তাই করলো। পুরা রাজ্য খুঁজে খুঁজে একজন বালককে বের করলো, জ্ঞান সম্পন্ন বালক। এই বালক সবচেয়ে ব্রেনিয়ান এমন একজন বালককে বের করলো, বের করে সেই রাজ জাদুকরের হাতে দিয়ে দিল। এইবার রাজ জাদুকরের হাতে যখন দিয়ে দেয়, ওই রাজ জাদুকর, ওই রাজগণক সুন্দর করে আন্তরিকতার সাথে এই যুবককে তার বিদ্যাগুলো শেখানো শুরু করে দিল। বাদশা নামদার ঘোষণা করে দেয়, এই যুবকের যত খরচ আছে সবগুলো এই রাজ দরবার থেকে, রাজ কোষাগার থেকে খরচ করা হবে, রাজ তহবিল থেকে খরচ করা হবে। তাফসীরের মধ্যে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, এই যুবকের নাম ছিল আব্দুল্লাহ বিন তামের। কি নাম ছিল? আব্দুল্লাহ বিন তামের। আব্দুল্লাহ বিন তামের এইবার গণকের কাছে যায়, প্রত্যেক দিন বিদ্যা অর্জন করার জন্য গণকের কাছে যায়, আবার বাড়িতে ফিরে আসে। যাওয়া আসি করতে করতে রাস্তার মাঝে দেখে হঠাৎ করে একটা পাদ্রীর বৈঠক মজলিস চলতেছে। 1 পা 2 পা করে আগা আগা যা। ওই মজলিসে যখন বসে, পাদ্রীর কথা শুনতে শুনতে তার ভালো লেগে যায়। তার অন্তরে যেন এতদিন পর্যন্ত কোন জিনিসের তৃষ্ণা ছিল, সেই তৃষ্ণাটা যেন নিবারণ হয়ে যায়। এই পাদ্রী কি ছিল? তখনকার যুগে, যেহেতু আমাদের নবী দুনিয়ার জমিনে আসার অনেক আগে, যখন কোনো নবী ছিল না, তখন শুধু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম অনুসারে কিছু মানুষ আমল করত। ঈসা আলাইহিস সালামের ধর্ম অনুযায়ী কিছু পাদ্রী আমল করত, তাদেরকেই তখন মুমিন বলা হতো, মুসলমান বলা হতো। এই পাদ্রী ঈসা নবীর ধর্ম অনুযায়ী আমল করত। এ আব্দুল্লাহ বিন তামের ওই গণকের কাছে যখন যায়, আবার গণকের কাছ থেকে যখন বাড়িতে ফেরে, পথিমধ্যে ওই পাদ্রীর কাছে গিয়ে বসে। পাদ্রীর কথা শুনতে শুনতে তার ভালো লাগে। এতদিন পর্যন্ত যেন কি তালাশ করতেছিল, কোন জ্ঞান আহরণ করার জন্য সে, তার অন্তরে
তৃষ্ণা জ্বলতেছিল তৃষ্ণা পেতেছিল। এখন এই পাদ্রীর মজলিসে বসার কারণে তার তৃষ্ণা অন্তরে তামান্না যেন আস্তে আস্তে পুরা হয়ে যাচ্ছে। এইবার ওই গণকের কাছে যাওয়ার সময় রাস্তার মধ্যে পাদ্রীর মজলিসে বসে। এবার গণকের কাছে যাইতে দেরি হয়ে যায়। আবার গণকের কাছ থেকে বাড়িতে ফেরার পথে রাস্তার মাঝখানে পাদ্রীর মজলিসে বসে। এবার বাড়িতে পৌঁছতে দেরি হয়ে যায়। গণকের কাছে দেরিতে পৌঁছার কারণে গণক অনেক বকাচকা করে, কেন এত দেরি করলা। এইবার বাড়িতে পৌঁছার পর বাড়ির মালিক মা বাবা যারা আছে তারাও বকাচকা দেয়, কেন এত দেরিতে আসলা, কিন্তু কোথাও বলে না। আব্দুল্লাহ বিন তামের এই পাদ্রীর বৈঠকে বসতে বসতে হঠাৎ করে এই পাদ্রীর ধর্মে, এই পাদ্রীর যেই ধর্ম আছে সেই ধর্মের প্রতি তার ঈমান এসে গেল অন্তরে। গোপনে গোপনে সে ঈমান এনে ফেলল। সুবহানাল্লাহ। এরে যুবক আল্লাহর গোলাম, ও নবীর উম্মত গো, এ মুসলমান ইমানদার, আব্দুল্লাহ বিন তামের হঠাৎ করে একদিন দেখে গ্রামের মধ্যে রাস্তার মধ্যে একটা হিংস্র প্রাণী এসে রাস্তা বন্ধ করে রয়েছে, রাস্তা বন্ধ করে রেখেছে। গ্রামের মানুষগুলো চলাচল বন্ধ হয়ে গেছে। আব্দুল্লাহ বিন তামের এইবার গোপনে একটা পাথরের টুকরা হাতের মধ্যে নিয়া এইবার মনে মনে বলে, ওই আমার পাদ্রীর ধর্ম যদি সত্য হয় তাহলে আমার এই পাথরের আঘাতে যেন হিংস্র প্রাণীটা মারা যায়, তাহলে যেন এই হিংস্র প্রাণী না মরে। এইবার একটা পাথরের আঘাত যখন লাগা দিল, সঙ্গে সঙ্গে হিংস্র প্রাণীটা মরে পড়ে রইল। সুবহানাল্লাহ বলবেন। এইবার মানুষেরা বলতে লাগলো, যুবকের ভিতরে মাল আছে, যুবকের ভিতরে কি আছে? হ্যাঁ, ইলম আছে, এমন জ্ঞান আছে। আগে তো জানতো, কওমি আলেমেরা কিছুই জানে না। এখন দেখা যায় কওমি আলেমেরা অনেক কিছু জানে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীর সুন্নাহ অনুযায়ী যদি আপনি কিছু দেখতে চান, তালিম আর তরবিয়ত, শিক্ষা আর দীক্ষা দুটাই আছে। কথা কোন ঠিক কিনা? এ যুবক, তোমরা জানোনি এই কওমিয়া মাদ্রাসা কি? অনেকে মনে করে কওমিয়া মাদ্রাসা হলো এটা কোন জগতের যেন হালুয়া। না না, এটা কোন জগতের হালুয়া না। এইটা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, এটা মূল মাদ্রাসা। আর এইটার ভিত্তি স্বয়ং রাসূলের নির্দেশ অনুযায়ী হয়েছে। কথা কোন ঠিক কিনা? এ দুনিয়ার যুবক আল্লাহর গোলাম, হে নবীর উম্মত গো, ও মুসলমান ইমানদার, এইবার এই যুবক আব্দুল্লাহ বিন তামের, তার আলোচনা পুরা দেশ জুড়ে হতে লাগলো। অমুক জায়গায় এক যুবক আছে আব্দুল্লাহ বিন তামের, সে এমন জানে। এইবার যত অসুস্থ ব্যক্তি, রোগী ব্যক্তি ছিল, এক অন্ধ ব্যক্তি মনে করলো আমার অন্ধত্ব থেকে আমি মুক্তি পেতে চাই, ওই যুবকের কাছে যাব। এইবার আব্দুল্লাহ বিন তামের কাছে এসে বলে, যুবক, আমার এই অন্ধত্ব তুমি ভালো বানা দাও। যুবক ডাক দিয়ে বলি, ও আল্লাহর গোলাম, আমি অন্ধ ভালো বানাইতে পারি না, ভালো বানানেওয়ালা আমার আল্লাহ। তবে আপনি যদি ঈমান আনেন, আমি আল্লাহর কাছে দোয়া করে দিব, আল্লাহ তাআলা আপনার চক্ষুকে ভালো বানায় দিতে পারেন কিনা। এইবার বলে, আমি ঈমান আনলাম। আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে দিলেন, সঙ্গে সঙ্গে অন্ধ ব্যক্তি ভালো হয়ে গেল। এইবার সারা দেশের ভিতরে সমালোচনার ঝড়। অমুক জায়গায় এক যুবক আছে, এবার যত রোগী আছে কুষ্ঠ রোগী সহ সব দৌড়ায় আব্দুল্লাহ বিন তামেরের কাছে। আব্দুল্লাহ বিন তামেরের কাছে যাওয়ার পর এইবার বলে, আমারে ভালো বানায় দাও। আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়ে কয়, ভালো বানানেওয়ালার মালিক আমার আল্লাহ।
তবে তোমরা যদি ঈমান আনো আমি আল্লাহর কাছে দোয়া করে দিব, আল্লাহ ভালো বানায় দিতে পারে। এরকম যত মানুষ আছে ঈমান আনে, আল্লাহর কাছে দোয়া করা হয়, সঙ্গে সঙ্গে রোগ মুক্তি দান করে দেন। একটু জিকির করি, লা ইলাহা। বেজার হচ্ছেন আপনারা? শেষ করে দেব, মুরব্বী শেষ করে দেব, মাশাআল্লাহ মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, জবানে শুধু বলো হে মুমিন, জবানে শুধু বলো হে মুমিন, আল্লাহ তাআলার জাতি নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিকির করেন মনোযোগ দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, জিন ফেরেশতা গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাজার মসজিদ গায়রুল্লাহ, দরগা দুর্গা গায়রুল্লাহ, পীর আলী গায়রুল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব রব্বি আল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়াতে যা আছে সব হলো, আরবিতে বলে গায়রুল্লাহ, মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত। আল্লাহ ছাড়া দুনিয়াতে যা আছে কাউরে সিজদা করা যাবে? তাহলে সিজদা করলে শিরিক হবে। কি হবে? শিরিক হবে। এই জন্য আল্লাহ ছাড়া কাউরে সিজদা করা যাবে না। এরা নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা এমন এক নবীর উম্মত বানাইলেন, যেই নবীর মতো কোন নবী দুনিয়ার জমিনে নাই। আল্লাহ তাআলা এমন এক আল্লাহর বান্দা বানাইছেন, যেই আল্লাহর মতো কোন আল্লাহ ইলা দুনিয়াতে আছে নাই। যে আল্লাহর মতো কোন আল্লাহ নাই, এমন এক নবী দান করছেন, যেই নবীর মতো কোন নবী নাই। আল্লাহ তাআলা আমগো একটা কোরআন দান করছেন, কিতাবুল্লাহ, যেই কিতাবের মতো কোন কিতাব দুনিয়ার জমিনে নাই। আল্লাহ তাআলা এমন এক উম্মত বানাইছেন, যেই উম্মতের আগে দুনিয়ার কোন উম্মত জান্নাতে যাইতে পারবে না। কেমন নবীর উম্মত বানাইছেন দেখছো বাঙালি? একবার কি চিনছো? এই নবীজি এমন নবীর উম্মত আল্লাহ বানাইছেন, এই নবী যখন ইন্তেকাল হয়ে যায় তার পূর্ব মুহূর্ত, ইন্তেকালের আগে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, বিলাল যাও সমস্ত সাহাবায়ে কেরামকে মসজিদে নববীতে ডেকে আনো। এইবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামকে ডেকে 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 মসজিদে নববীর মধ্যে হাজির করলেন। হাজির করার পর মুহাজির আনসারী যত সাহাবী ছিলেন সবাই উপস্থিত হয়ে গেল। এইবার নবীজি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। কি করলেন? কোথায়? মসজিদে নববী। এরা নবীর উম্মতের দল, এ যুবক গো, এ মুসলমান ইমানদার, ভালো
শোনো, আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে মিম্বরে দাঁড়ায়া সাহাবায়ে কেরামদের দিকে ফিরাইয়া, চেহারা ফিরাইয়া এমন একটা নসিহা পেশ করলেন। আল্লাহর নবী ওয়াজ করলেন, আল্লাহর নবী নসিহা পেশ করলেন, আল্লাহর নবীজি নসিহা করলেন, এমন নসিহত করলেন, জাহান্নামের বয়ান দিলেন। সাহাবায়ে কেরামরা চোখের পানি ছেড়ে দিল, কাঁদলো। আল্লাহর নবী জানাদান, ও আমার উম্মত গো, আমি নবী, আল্লাহ তাআলা আমাকে আপনাদের সামনে প্রেরণ করেছেন। আমি হলাম সবচেয়ে ভালো ভাই, সবচেয়ে ভালো পিতার মতো পিতা। আমাকে আল্লাহ পাঠাইছে, আমি আপনাদেরকে নসিহা পেশ করেছি, আমি আপনাদেরকে নসিহত করেছি। আমি নবী যদি আপনাদের কাহার ওপর বিন্দু মাত্র জুলুম করে থাকি, বিন্দু মাত্র কষ্ট দিয়া থাকি, আমার মৃত্যুর আগেই, কিয়ামতের আগেই এক্ষুনি তার বদলা তোমরা নিয়া নাও। আল্লাহর নবী জানাতেন, ও নবীর উম্মত গো, নবী যখন এই আদেশ জানা দিলেন, কারো ওপর যদি আমি নবী জুলুম করে থাকি তাহলে তার বদলা এখনই নিতে হবে। একবার বললেন, কেউ দাঁড়াইল না। দুবার বললেন, কেউ দাঁড়াইল না। তিনবার বললেন, কেউ দাঁড়াইল না। তৃতীয়বারের পর হযরত আক্কাস বিন মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলেন, ও আল্লাহর নবীজি, আমার মা বাবা আপনার উপর কুরবান হক, আমি ওই সময় পর্যন্ত দাঁড়াইতাম না। ও নবীজি, আপনি যদি 3 বার এটাকে বারবার না বলতেন আমি দাঁড়াইতাম না। 3 বার বলার কারণে আমি দাঁড়ায় গেলাম। ও নবীজি আমার, আপনার সঙ্গে আমি আক্কাস জিহাদের সফরে যখন যাইতেছিলাম, সোয়ারির ওপর আরোহণ করেছিলেন আপনি, আমিও ছিলাম। আপনার আর আমার সোয়ারি দুইটা যখন পাশাপাশি চলতেছিল, আমি মনে করলাম নবীর সোয়ারিটা আগে যাক, এই জন্য আমি আমার সোয়ারি থেকে নেমে পড়লাম। ওই সময় নবী আমার, আপনি ওই সোয়ারিকে প্রহার করার জন্য একটা চাবুক উপরে উত্তোলন করেছিলেন। আমি জানি না আপনি কি ইচ্ছা করে এটা আমার গায়ে লাগাইছিলেন না অনিচ্ছাকৃতভাবে লেগে গেল। ও নবীজি, ওই চাবুকের আঘাতটা আমার পিঠের ওপর লেগে গেল। এইবার নবীজি ডাক দিয়ে বলেন, উম্মত, কোন নবী তার কোন উম্মতকে ইচ্ছাকৃতভাবে আঘাত করতে পারে না। ঠিক আছে বেলাল যাও, ও বিলাল যাও, ফাতেমার কাছ হতে, ফাতেমার রুম থেকে সেই চাবুকটি নিয়ে আসো। এইবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরওয়াজায় গিয়ে এরকম শব্দ করে, আসসালামু আলাইকুম, সালাম দিয়ে যখন ডাক দিয়ে বলে, আল্লাহর নবীজির সেই চাবুক দাও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বল, বিলাল কেন চাবুক চাও? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, এই চাবুক দিয়ে নবীর থেকে বদলা গ্রহণ করবে একজন সাহাবী। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কয়, ও বিলাল, কার এমন সাহস আমার বাবা থেকে, বিশ্ব নবী থেকে বদলা নিতে চায়? এইবার যাই হোক, অনেক কথা বলার পর শেষে এই চাবুকটি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে দেয়। এইবার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটি নিয়ে এসে নবীর হাতে দেন। বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যুবক, এই নবীর উম্মতের দল, এই দুনিয়ার যুবক গো, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীজি চাবুকটি হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে দেয় আর বলে, এক্ষুনি তাড়াতাড়ি বদলাটি নিয়ে নাও।
আরে নবীর উম্মতের দল, এই অবস্থা যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত আছেন। এইবার হযরত আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন সাহাবী দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়ে বলে, ওয়াক্কাস, আমি আবু বকর, আমি ওমর জীবিত আছি, আমরা থাকতে নবীর থেকে বদলা নিবা না, তুমি নবীর বদলা আমাদের থেকে নিয়ে নাও। আল্লাহর নবী ডাক দিয়ে বলি, রে আবু বকর, ওমর, আল্লাহ তাআলা তোমাদের মর্যাদা বাড়ায় দেন, বসে যাও। এইবার দুজন সাহাবী বসে গেলেন। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে যান, ডাক দিয়ে বলে, ওয়াক্কাস, আমি আলী স্বয়ং জীবিত আছি, আমার থেকে বদলা নিয়ে নাও, আমার থেকে বদলা নিয়ে নাও, নবীকে, নবীর গায়ে একটা আঘাত দিবা না, নবীর বদলা তুমি আমার থেকে নিয়ে নাও। এইবার নবীজি ডাক দিয়ে বলে, আলী বসে যাও, আল্লাহ তাআলা তোমার মর্যাদা বাড়ায় দেন। এইবার উপস্থিত ছিলেন হযরত হাসান হুসাইন। এইবার হাসান হুসাইন দাঁড়িয়ে যান, ডাক দিয়ে বলো, নবীর সাহাবী আক্কাস, আমরা দুজন তো নবীর নাতি, কলিজার টুকরা, নয়নের মনি, আমাদের থেকে বদলা নিলে তো নানার থেকে বদলা নেওয়া হয়, তাই নানার থেকে বদলা নেওয়ার প্রয়োজন নাই, আমাদের দুভাই থেকে তুমি বদলা নিয়ে নাও। আল্লাহর নবী জানালেন, ও হাসান হুসাইন, বসো বসো, আল্লাহ তাআলা তোমাদের মর্যাদা বাড়ায় দেন। ও আক্কাস, তাড়াতাড়ি তাড়াতাড়ি এখনই বদলাটা নিয়ে নাও, নিয়ে নাও। এইবার হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গায়ে যখন চাবুকের আঘাত লেগেছে, ওই সময় কিন্তু আমার গায়ে কোনো পোশাক ছিল না। ও নবীজি, আপনার গায়ে তো পোশাক আছে, পোশাক আছে। এইবার আল্লাহর নবীজি শরীর থেকে পোশাকটা খুলে ফেললেন। এইবার হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পেছন থেকে দৌড়ে এসে নবীকে জড়া ধরে আল্লাহ নবীর পিঠে একটা চুমু দিয়েছে আর চিল্লায় বলতেছেন, নবী আমার, আমি আক্কাস কেমনে সাহস পাই আপনি নবীর গায়ে আমি আক্কাস আঘাত করব? না না, আমি আঘাত করতে চাই নাই, আমি চেয়েছি আপনার শরীরের স্পর্শে আমি আক্কাসের শরীরের জন্য যেন আল্লাহর জাহান্নামের আগুনটা হারাম হয়ে যায়। আল্লাহর নবী জানাতেন, সাহাবী, তোমরা যদি দুনিয়ার জমিনে জান্নাতি কোন সাহাবীকে দেখতে চাও, জান্নাতি কোন যুবক দেখতে চাও, তাহলে তাকা তাকা আক্কাসের দিকে তাকা দেখো। এইবার সমস্ত সাহাবায়ে কেরাম উপস্থিত যারা ছিলেন এইবার আক্কাসকে চুমা দেওয়া শুরু করলেন আর সম্মান করা শুরু করলেন। এ নবীর উম্মতের দল, আজকে সেই নবীর উম্মত আমরা হইলাম
কিন্তু সেই নবীকে চিনতে পারলাম না রে যুবক। আজকে সেই নবীর কলিজায় আমরা ছুরি দিয়ে আঘাত করি, কথা কোন ঠিক কিনা? সেই নবীর সুন্নাত আমরা মানতে রাজি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই নবীর সুন্নাত অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এক নাম্বার নসিহত আপনাদেরকে করব, আমি নিজেকে করব, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি ওয়ালা বানান, আমিন বলেন। এখানে যারা উপস্থিত আছেন সবাইরে বলবো, সবাই ছোট থেকে বড় পর্যন্ত যা করেছেন আল্লাহর কাছে মাফ চাবেন, আজ থেকে তওবা করবেন। আমি মুসাফির বান্দা আপনাদের জন্য দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আপনাদের সবাইকে মাফ করে দেন। আজকে থেকে নিয়ত করে 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ সবাই পড়বেন। এটা 1 নম্বর নসিহত। 2 নম্বর নসিহত, মাহে রমাদানের রোজা যখন আসবে সবাই আপনারা রাখবেন। 3 নম্বর নসিহত, যাদের টাকা আছে তারা যাকাত দিবেন। আমি জানি আপনাদের এখানে অনেক ব্যবসায়িক ভাই আছেন, অনেক টাকাওয়ালা ব্যক্তিরা আছেন। সারা পৃথিবীর জমিনে যত টাকাওয়ালা ব্যক্তি আছে তারা যদি সঠিকভাবে যাকাত দেয়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে গরিব অসহায় মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চায় এটা আর চাইতে হবে না, কথা কোন ঠিক কিনা? এজন্য 3 নাম্বার, যাদের টাকা আছে যাকাত দেবেন। 4 নাম্বার, যাদের টাকা আছে হজ করবেন। ইনশাআল্লাহ রাজি আছেন? এবং আমরা সবাই পর্দা করব, মা বোনদেরকেও বলবো, ও মা ও বোন আপনারাও পর্দা করবেন। এ যুবক ভাই, আপনি আমি নামাজ পড়ি না কেন, এটা কি আমার কেরিয়ার? মনে করি নামাজ না পড়লে কেরিয়ার। নামাজের আজান হলো, আমি দোকানে আড্ডা দিলাম, আমি খেললাম, আমি টিভির প্যান্ডেলে গানের প্যান্ডেলে আড্ডা দিলাম আর নিজের কেরিয়ার মনে করলাম না। আমি কি মনে করলাম যে আমার সন্তান নামাজে যাবে, শীতের মধ্যে কষ্ট পাবে। ও বাবা তুমি ঘুমাও, ও মা ও বাবা তুমি তোমার সন্তানের জন্য চাইলা 1 ওয়াক্ত নামাজ কাজা করার দরুন 2,88,00,000 বছর জাহান্নাম খাটতে হবে। তুমি তোমার সন্তানের জন্য নামাজ পড়তে যাইতে দিলা না, মনে করলা আরাম করুক, এই জন্য তুমি নিজের সন্তানের জন্য 2,88,00,000 বছর জাহান্নাম তুমি চাইলা নিজের সন্তানের জন্য, কথা বলেন ঠিক কিনা? এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, কথা কোন ঠিক কিনা? পশু পাখি কীট পতঙ্গ কেহই ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহা সেই কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, বলেন বলেন, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে, কথা কোন ঠিক কিনা? একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এ যুবক, বেনামাজি হয়ে যদি আমি কবরে যাই, ওই 2 পাশের মাটি এমন জুড়ে আমার চাপ দিবে, চাপ। এক পাশের হাড় অপর পাশের ভিতরে যখন ঢুকে যাবে, আল্লাহর নবীজি এভাবে দেখা দেন, এক পাশের হাড় অপর পাশের ভিতরে ঢুকে যাবে, 70 থেকে 99টি সাপ ওই বেনামাজির কবরে আসবে আর দংশন করতে থাকবে আর বলতে থাকবে, ও আল্লাহর নাফরমান বান্দা, এই ফজরের নামাজ কাজাই করেছো, ফজরের নামাজ তুমি কাজা করেছো, এজন্য মজা চাকো জোহর পর্যন্ত।
জোহরের নামাজ তুমি কাজা করেছো, এইবার মজা চাখো আসর পর্যন্ত। আসর তুমি কাজা দিয়েছো মাগরিব পর্যন্ত, মাগরিব তুমি কাজা দিয়েছো ঈশা পর্যন্ত, মাগরিবের নামাজ কাজা দিয়েছো, এজন্য ফজর পর্যন্ত মজা চাখো কেমন লাগে। ও আল্লাহর বান্দা, বেনামাজি হয়ে যদি কবরে যায়, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে রে যুবক, ওই সময় জাহান্নাম হুঙ্কার ছাড়বে, জাহান্নাম বলতে থাকবে হাল মিন মাজিদ, ও আল্লাহ আমাকে ক্ষুধা লেগেছে, আমার খাবার দাও। এইবার জাহান্নাম হুঙ্কার দিতে থাকবে, ৭৪,০০০ ফেরেশতা জাহান্নামকে শিকল লাগায়া পেছনের দিকে টানতে থাকবে, কিন্তু জাহান্নামকে দমানো যাবে না। এইবার আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, রে ফেরেশতা, এই পানির ফোঁটা নিয়ে যাও, ওই জাহান্নামের গায়ে একটু ছিটা দাও। এইবার ফেরেশতা পানি নিয়ে যখন জাহান্নামের গায়ে ছিটা দেবে, সঙ্গে সঙ্গে জাহান্নাম নিস্তব্ধ হয়ে যাবে, জাহান্নাম পিছনের দিকে হটায় যাবে। ফেরেশতা ডাক দিয়ে বলবেন, গো আল্লাহ, এইটা কোন পানি? এইটা কি জমজমের পানি? এইটা কি আবে হায়াতের পানি? না এটা কি কাউসারের পানি? কোন পানি দিলাম না, যেই পানির কারণে এই জাহান্নাম নিস্তব্ধ হয়ে গেল, যেই পানির কারণে এই জাহান্নাম পিছনে হটে গেল। আমরা এতক্ষণ পর্যন্ত ৭৪,০০০ ফেরেশতাকে দমাইতে পারতেছিলাম না। ও আল্লাহ, বলো 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 বলো, এটা কোন পানি? আল্লাহ জানায় দেন, ফেরেশতা, এইটা কোনো জমজমের পানিও না, এইটা আবে হায়াতের পানিও না, এইটা কাউসারের পানিও না, এইটা দুনিয়ার জমিনে আমার কিছু ইমানদার বান্দা আমি আল্লাহরে ভয় পাইয়া চোখের পানি ফেলতো, সেই ইমানদারের চোখের পানিগুলো আমি আল্লাহ জমায় রাখছি, ওই ইমানদারের চোখের পানি এইটা। সুবহানাল্লাহ। এ যুবক আল্লাহর গোলাম, এর নবীর উম্মতের দল, এ মুসলমান ইমানদার, ভালো করে কান লাগায় শ্রবণ করো। এই যুবক শোনো, আমার আল্লাহ তাআলার কাছে দুই ফোঁটা সবচেয়ে বেশি প্রিয়, ইমানদারের চোখের পানির ফোঁটা, আর একটা হলো আল্লাহর রাস্তায় জিহাদে গিয়ে আল্লাহর বান্দার রক্তের ফোঁটা আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আরে যুবক আল্লাহর গোলাম, কবরের ভয় অন্তরে ঢুকাও। এই জন্য তো বলি রে ভাই, চিন্তা করে দেখো না, বলেন কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে? বাবারা থাকবে? বলেন যুবক ভাইরা থাকবে? ও বাবা, আজকে তোমার স্ত্রী তোমার কাছে এত প্রিয়, যার কারণে তুমি লক্ষ কোটি টাকা চুরি করে আনতেছো, ওই বিবিরে বলো, ও বিবি, তোমার জন্য আজকে 1 কোটি টাকা ঘুষ খাইলাম, তোমার জন্য 1 লক্ষ টাকা চুরি করে আনলাম, তোমার জন্য আজকে মিথ্যা কথা বলে 1 লক্ষ টাকা কামাই করে আনলাম। ও বিবি, তুমি বলো, এই চুরির ভাগ তুমি একটু নিবানি? নেবে? অন্তর থেকে বললেন নেবে কেউ? সন্তান রে বলো, বাবা তুমি তো জুয়া খেলো, তুমি তো কিছু না খেলো, তুমি লক্ষ লক্ষ টাকা চাও। ও বাবা, তোমার জন্য আমি আমার বন্ধু থেকে চুরি করে 1 লক্ষ টাকা তোমারে দিলাম। ও বাবা, তুমি গাড়ি চাও, তুমি পাজারো গাড়ি চাও, তুমি আরটিআর গাড়ি চাও, আমার কাছে টাকা নাই, আমি ঘুষ খাইয়া 5 লক্ষ টাকা এনে দিলাম। ও বাবা, তুমি চাও তোমার জন্য 5 তলা বিশিষ্ট বাড়ি বানায় দিলাম। ও বাবা, তুমি বলো, আমি বাবার একটু গুনার ভাগ তুমি নিবানি? নিবে? যুবক ভাই নিবে? বাবারা নিবে?
কেন করো? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, শুধুই মাটির বিছানা কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, কথা কোন ঠিক কিনা? এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই কর বাহানা, কথা কোন ঠিক কিনা? ও মরণ তোমায় লইবে গিরি যতই কর বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, শুধুই মাটির বিছানা কবরে কি যাইবে না। বুকে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর, কথা কর। বুকে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর। মরণের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো কিনা, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমিয়া, কবরের লাগিয়া কি তোর একটু চিন্তা হয় না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, শুধুই মাটির বিছানা কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কথা বলেন ঠিক কিনা? বেজার হন আপনারা? চলবে না শেষ করে দেবো, আগামীকাল মাহফিল আছে সাঘাটা, চলতেছে নাই ঘুম নাই খাওয়া, আল্লাহর বান্দাদের ডাকে আমি অধম, আমার মধ্যে এলেমও নাই আমলও নাই, শুধু বড়দের নেক নজর। বড়রা বলছেন, আমার মুরব্বীরা বলছেন, মাথায় হাত দিয়ে বলছেন, বাবা তুমি ময়দানে চালিয়ে যাও, চালিয়ে যাও, আল্লাহ তাআলা তোমার কবুল করবেন। এজন্য 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 ও যুবক আল্লাহর গোলাম, একটু চেষ্টা করতেছি ময়দানে নিজেকে নসিহত, নিজেকে নসিহত করার জন্য চেষ্টা করতেছি। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। কোথায় রয়েছে? আব্দুল্লাহ বিন তামের, মনে আছে আপনাদের? আব্দুল্লাহ বিন তামের, এইবার তার কাছে যেই আসে, যেই রোগী আসুক না কেন, ঈমান আনে, আল্লাহর কাছে দোয়া করে আর ভালো হয়ে যায়। এইবার জালেম বাদশার দরবারে একজন অন্ধ ব্যক্তি ছিল, দরবারি অন্ধ। এই অন্ধ যখন সংবাদ পায়, ওই অন্ধ মনে করলো আমারও তো এই রোগ, এটা থেকে আমি মুক্তি পাইতে চাই। দৌড়ায় আব্দুল্লাহ বিন তামের কই, আব্দুল্লাহ বিন তামের কাছে যায়। আব্দুল্লাহ বিন তামের কাছে গিয়ে বলে, ও আব্দুল্লাহ আমার চক্ষুকে ভালো বানায় দাও। আব্দুল্লাহ ডাক দে কয়, আল্লাহর গোলাম আমি তো ভালো বানাইতে পারি না, তুমি যদি ঈমান আনো আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ চাইলে তুমি ভালো হয়ে যাইবা। বলে ঠিক আছে আমি ঈমান আনলাম,
এইবার আব্দুল্লাহ বিন তামের আল্লাহর কাছে দোয়া করে দেয়, সঙ্গে সঙ্গে এই যুবকের চক্ষুটা ভালো হয়ে গেল। দরবারি ব্যক্তি পরের দিন দরবারে যায়, বাদশা দেখে আর চক্ষু ভালো হয়ে গেল। ও দরবারি, এবার বলো বলো তোমার চক্ষু কেমনে ভালো হলো? এইবার ডাক দিয়ে কয়, ভালো বানাইছে আমার রব। সুবহানাল্লাহ। বলে রব কে? আমি সেই রব? বলে না না, আমার এবং আপনার রব আল্লাহ। সুবহানাল্লাহ। এইবার এই জালেম বাদশা ইউসুফ জুনাওয়াজ রাগান্বিত হয়ে যায়, বলে আমারে রব হিসেবে মানো। সে তো নিজেকে খোদা বলে দাবি করে। ঈমান তরক করো, নইলে কিন্তু অনেক শাস্তি দেওয়া হবে। ঈমান তরক করলো না, এইবার তার জন্য শাস্তির ব্যবস্থা করা হয়। এইবার ঘটনাক্রমে বাদশা জানতে পারলো যে এর মহানায়ক হলো ওই আব্দুল্লাহ বিন তামের যুবক। সুবহানাল্লাহ। এইবার বাদশা আদেশ করলো, যাও যাও ওই যুবককে ধরে আনো, পাকড়াও করো। এইবার কয়েকজন ব্যক্তি গিয়া আব্দুল্লাহ বিন তামেরকে রাজ দরবারে হাজির করা হয়। এইবার হাজির করার পর জালেম বাদশা কয়, রে যুবক, ভালোই তো জাদু বিদ্যা শিখছ, মানুষদেরকে ভালো বানাও। যুবক ডাক দিয়ে কয়, ও বাদশা, না না, আমি ভালো বানাই না, ভালো বানানোর মালিক আমার আর তোমার রব আল্লাহ। যেই বলছে আল্লাহ, বলে কে? কোন রব? আমি? কয় না, আমার রব যে, আপনার রব সে আল্লাহ। সুবহানাল্লাহ। এইবার জালেম বাদশা ইউসুফ জুনাওয়াজ এমন রাগান্বিত হয়ে গেল, বলে যুবক, তোমার ঈমান তরক করো, ইসলাম পরিত্যাগ করো, নইলে কিন্তু তোমারে বিভিন্ন প্রকারের শাস্তি দেওয়া হবে। এইবার ইসলামকে কখনো তরক করলো না। এর পিছনে রাজা জানতে পারে নাটের গুরু হলো ওই যে পাদ্রী। এইবার পাদ্রীকে পাকড়াও করে আনো। এইবার পাদ্রীর কাছে যাওয়া হয়। পাদ্রীকে যখন হাজির করা হলো, পাদ্রীকে বলা হলো, তুমি আমাকে রব হিসেবে স্বীকার করো। বলে না, প্রশ্নই আসে না, আমি কেন তোমার রব হিসেবে স্বীকার করব? আমি কখনো স্বীকার করতে পারবো না। এইবার বলে, তাহলে তুমি শাস্তির সম্মুখীন হইবা। এইবার জালেম বাদশা আদেশ করে, একটা করাত নিয়ে আসো। করাত নিয়ে আসার পর এই পাদ্রীকে দুখণ্ডিত করা হলো। পাদ্রী আল্লাহর ডাকে সারা দিয়ে শহীদ হয়ে গেলেন। এইবার কিছুক্ষণ পর ওই দরবারি অন্ধ ব্যক্তি তাকেও বিভিন্ন প্রকারের শাস্তি দিয়ে শহীদ করে দেওয়া হলো। এইবার আব্দুল্লাহ বিন তামেরকে শাস্তি দেওয়ার কৌশল হলো ভিন্ন। এইবার আদেশ করলো, কিছু সৈন্যকে আদেশ করা হয়, ও সৈন্য যাও, আব্দুল্লাহ বিন তামেরকে ওই যে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও। পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়ার পর তারে বলবা সে যেন আমাকে রব হিসেবে স্বীকার করে। তার ইসলাম যদি ত্যাগ করে তাহলে তারে তোমরা মুক্তি দিয়ে দিবা, আর যদি সে ইসলামকে পরিত্যাগ না করে তাহলে ওখান থেকে ফেলে দিয়ে তারে হত্যা করে ফেলবা। এইবার আব্দুল্লাহ বিন তামেরকে নিয়া এইবার পাহাড়ের চূড়ায় চড়ে গেল। পাহাড়ের চূড়ায় যাওয়ার পর আব্দুল্লাহ বিন তামের আল্লাহ তাআলার কাছে মনে মনে বলে, আল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আয় আল্লাহ, আপনি তো আমার জন্য যথেষ্ট, আপনি আমার হেফাজত করেন। আল্লাহর কুদরতি ভাবে এমন ভাবে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল। এই এমন ভাবে কম্পনে ওই সমস্ত সৈন্যগুলো ধসে মরে গেল। এইবার আব্দুল্লাহ বিন তামের বাদশার দরবারে হাজির। বাদশার দরবারে হাজির হইয়া বাদশা বলে, এর শাস্তি দেওয়ার কৌশল পাল্টাইতে হবে। এইবার যাও, এর কয়জন মিলে ওই নদীর মধ্যে নিয়ে যাও, জাহাজে করে নৌকায় করে নদীর মাঝে গিয়ে তারে ফেলে দাও, মারিয়ে ফেলে দাও।
এইবার সৈন্যরা তার কথা অনুযায়ী আব্দুল্লাহ বিন তামেরকে নদীর মধ্যে নিয়ে যায়, জাহাজের মধ্যে করে, নৌকার মধ্যে করে। আব্দুল্লাহ বিন তামের আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমার হেফাজত করেন। আল্লাহ দোয়া কবুল করেন। এমন ঘূর্ণিঝড়ে সমস্ত সৈন্যরা পানির মধ্যে ডুবে মারা যায়। এইবার আব্দুল্লাহ বিন তামের ঢেউে ঢেউে একদম কিনারায় চলে আসে, আবার রাজার দরবারে হাজির। এইবার রাজাকে বলে, ওজা এভাবে তুমি আমারে শেষ করতে পারবা না, আমি যেইভাবে পরামর্শ দেই এইভাবে যদি তুমি কাজ করো তাহলে আমারে শেষ করা সম্ভব। বলে ডাক দিয়ে বলো তাহলে কি করব? আব্দুল্লাহ বিন তামের কয়, এই জালেম বাদশাহ মনোযোগ সহকারে শ্রবণ করো। ইমানদার বান্দা আমারে যদি, আমি ইমানদার, আমারে যদি মারতে চাও তাহলে আমার যে তীর আছে এই তীরটা দিয়ে আমাকে মারতে হবে, এই তীর দিয়ে আমাকে মারতে হবে। তবে তার জন্য শর্ত, একটা ময়দানের মধ্যে সমস্ত মানুষকে এক জায়গায় একত্রিত করতে হবে, একটা মঞ্চ কায়েম করতে হবে, সেই মঞ্চের ওপর আমার এই শুলিতে উঠাতে হবে। ওই শুলির উপর উঠানোর পর একটা শব্দ আমি শিখায় দেই, সেই শব্দ উচ্চারণ করে আমাকে তীর নিক্ষেপ করতে হবে, বলতে হবে বিসমিল্লাহি রাব্বিল গোলাম। ঠিক আছে। এইবার জালেম বাদশাহ সমস্ত মানুষকে ঘোষণা করে দিল, সবাইকে একত্রিত করে একটা মাঠে, ময়দানে একটা মঞ্চ কায়েম করা হয়। ওই মঞ্চের ওপর শুলিতে উঠানো হয় আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন তামেরকে। শুলিতে উঠানোর পর এইবার এই তীরটা বিসমিল্লাহি রাব্বিল গোলাম বলে যখন তাকে নিক্ষেপ করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর ডাকে সারা দিয়ে শহীদ হয়ে গেল। এ দুনিয়ার যুবক, এ মুসলমান ইমানদার, এইবার উপস্থিত যতগুলো মানুষ ছিল তারা অবাক হয়ে গেল, কি ব্যাপার, ইমান ছাড়ল না, আল্লাহর জন্য জীবনটা দিয়ে শহীদ হয়ে গেল আল্লাহর রাস্তায়। এইবার উপস্থিত সমস্ত মানুষেরা বেঈমান, সবাই একসঙ্গে কালিমা পড়ে এক বাক্যে তারা মুসলমান হয়ে গেল। এইবার জালেম বাদশা কয়, যেইটা আশঙ্কা করছিলাম, যেইটা চিন্তা করছিলাম সেটাই তো হয়ে গেল, এইবার কি করি? এইবার সবাই রে বলা হয়, তোমরা যদি ঈমান পরিত্যাগ না করো, ঈমান ত্যাগ না করো, তোমাদেরকে আমি শাস্তি দেব। কেউ ঈমান ত্যাগ করতে রাজি হলো না। এইবার জালেম বাদশাহ ইউসুফ জুনাওয়াজ এইবার আদেশ করে, বড় 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 গর্ত খনন করো। বড় বড় গর্ত খনন করার পর ওই গর্তের ভিতরে আগুন জ্বালাও। আগুন জ্বালানো হলো। আগুন জ্বালানোর পর এইবার বাদশাহ এক এক করে ডাকলো, বলো তুমি আমাকে খোদা হিসেবে মানো, তুমি ঈমান ত্যাগ করো, নইলে আগুনের মধ্যে নিক্ষেপ করব। এইবার ওই ঈমানদার বান্দাদের অন্তরে আল্লাহ তাআলার পক্ষ হতে ঈমানটা আল্লাহ বসায় দিয়েছেন। কেউ একজন ব্যক্তি ঈমান তরক করে নাই, বলে আমরা মরতে রাজি কিন্তু আমরা ঈমান ছাড়তে রাজি না। এক এক করে এরকম বলে আর আগুনের মধ্যে নিক্ষেপ করে। আগুনের মধ্যে নিক্ষেপ করতে 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 তাফসীরের মধ্যে রাখেন 12,000 থেকে 20,000 পর্যন্ত মানুষকে এরকম ভাবে আগুনের ভিতরে পুড়ে ফেললো। সর্বশেষে একজন মা কোলের মধ্যে বাচ্চা নিয়া, দুধ খাওয়া বাচ্চা নিয়ে উপস্থিত হয়ে গেল সামনে আগুন। এইবার ভয় পেয়ে একটু পিছনের দিকে হাঁটল। আল্লাহ তাআলার কুদরতি অন্তরে জোশ মারে যায়। আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই শিশু বাচ্চার জবানটা খুলে দিলেন। শিশু বাচ্চা বলে, মা তুমি সত্যের উপর আছো মা,
ঠিক আছে আমি মৃত্যুকে বরণ করলাম, অমনি আগুনের ভিতরে লাফ দিয়ে দিল। এরকম ভাবে ইমানদার যারা ছিল, ইমান এনেছে, তারা ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছে। আজকে আমরা ইমান আনি নাই, বরং ইমানদারের ঘরে জন্ম নিয়েছি, মুসলমান হই নাই, মুসলমানের ঘরে জন্ম নিলাম, যার কারণে ওর সূত্রে মুসলমানিত্ব পাইলাম, যার কারণে এই ইসলামের এই ইমানের আমাদের সম্মান নাই। কথা কোন ঠিক কিনা? বাড়ি থেকে বিয়া করেছেন, শ্বশুর বাড়ি থেকে আপনারে গাড়ি দিয়েছে, কাপড় দিয়েছে, ওই রুমাল দিয়ে কাপড় দিয়ে, এটা যদি লক্ষ টাকার দামেরও হয় আপনার কাছে মর্যাদার নয়, এই জন্য ওটা দিয়ে জুতা মোছেন। কিন্তু আপনি শরীরের ঘাম ঝরে, এই যে অনেক বাবারা আছেন যারা কাজ করেন, নিজের শরীরের ঘামটা ঝরে মাটিতে ফেলে টাকা রোজগার করেন, তারা জানে এই টাকার মর্যাদা, এই টাকার কদর কত। এরা এই 5 টাকা কাম করে, 5 টাকা 1 টাকাও যদি কামাই করে রোজগার করে, সেইটা দিয়ে একটা রুমাল ক্রয় করে, এই রুমালটা তারা মুখে লাগায়, কপালে লাগায়। কথা কোন ঠিক কিনা? এর কদর এত বেশি। ও যুবক ভাইরা, আমরা মুসলমানের ঘরে জন্ম নিলাম, তাই বলে নিজেকে মুসলমানের দাবি করি না। আপনার বাবাই যদি ডাক্তার হয়, আপনি পড়ালেখা করেন নাই, ডাক্তারের কোনো সার্টিফিকেট নাই, আপনি যদি বাবার চেয়ারে বসে বলেন আমি এখন একজন বড় ডাক্তার, আমি অপারেশন করব, তাহলে বলেন এই অপারেশন কেউ নিবে? হ্যাঁ, এইটা যদি বুঝি তাহলে এটা কেন বুঝি না? এ যুবক রে, ইসলামের জন্য, মুসলমানদের জন্য ইমানের দাম কদর করতে হবে, মর্যাদা দিতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ভাই, মা বোনদেরকে বলবো, মা তোমরা পর্দা কেন করো না? আল্লাহ তাআলা জানায় দেন। মা বোনদের জন্য কিছু বলি, রাজি আছেন? এত কষ্ট করে ওনারা আছেন, মা বোনরা আছেন নাকি? আছে? মাশাআল্লাহ। আপনারা সবাই থাকবেন না? শেষ করে দেবো? আর কিছু সময় চলবে? সবাই যদি বলে তাহলে আর 5 মিনিট চলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মা বোন, আপনাদের জন্য আল্লাহ জানায় দেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়্যাতিল উলা। আল্লাহ জানায় দেন, আই নবী আপনি জানায় দেন, মা বোনরা জানো তারা তাদের নিজের স্বগৃহে অবস্থান করে। কোথায় অবস্থান করে? কথা বলেন একটু। স্বগৃহে অবস্থান করে। আজকে মা বাবারা কি সেই নীতি মানে? এরপরে স্বগৃহে অবস্থান করো মা। আল্লাহ জানায় দেন, 2 নম্বর আদেশ, প্রাচীন যুগের জাহিলি যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করিয়া বাহিরে বের হও না। জাহিলি যুগের মা বোনরা চুলগুলো উঁচু করে, এরকম উঁচু করে খোপা বেঁধে তারা নড়ায়া চড়ায়া এরকম হেলে দুলে পথে ঘাটে হাঁটতো। তারা এমন টাইট ফিটিং পোশাক পরতো, এমন পোশাক পরতো, জর্জেট মার্কা পোশাক, যার বাহির থেকে ভেতরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, অনুমান করা যায়। আল্লাহর নবী জানা দেন, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন। মা বোনরা যদি এমন পোশাক পরে, পোশাক পরিধান করার পরও বলে এটা উলঙ্গ, অর্থাৎ এমন টাইট ফিটিং পোশাক পরে, যেই টাইট ফিটিং এর কারণে শরীরের কোন জায়গা মোটা কোন জায়গা চিকন বোঝা যায়, এমন জর্জেট মার্কা পোশাক পরে, এমন পাতলা পোশাক পরে শরীরের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখা যায়, তাহলে মনে করতে হবে নবী পূর্বাভাস বাণী দিয়ে গেছেন এমন মেয়েদের জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব। নাউজুবিল্লাহ। এমন মেয়ে দুনিয়াতে আছে? আপনাদের এই দিকে নাই, অন্যদিকে আছে, এদিকেও আছে। আল্লাহু আকবার। ও মা, মাজাত যদি ভালো হয় তাহলে দুনিয়া ভালো। মা, তারা যদি পর্দা করে, তারা যদি পর্দা মানে, তাহলে কিন্তু দুনিয়াতে ইফতিজিং কমে যাবে, জেনা ব্যভিচার কমে যাবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু বর্তমান তার উল্টা। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেকে বানায়, দেশটা জি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। কথা কোন ঠিক কিনা?
ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। কথা কোন ঠিক কিনা? ও আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের মাইয়া পোলার দেখো কি কারবার, মাথার চুল কাটিয়া আবার মাথায় লাগায় ক্যাপ। কথা কোন ঠিক কিনা? বর্তমানের মাইয়া পোলার দেখো কি কারবার, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগায় ক্যাপ। ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা দিয়া যায়। কথা কন, আপনাদের এদিকে হয় না, অন্যদিকে হয়। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা দিয়া যায়, পোলানা মাইয়া এটা চিনা বড় দায়। কথা কন। ও আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়া যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। কথা কন। ও আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের মাইয়া পোলার দেখো কি কারবার, মগা পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। কথা কর। ও আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। এই জিনিসগুলো দেখা যায় কিনা? ও মা, আল্লাহর নবী যখন জান্নাত প্রদর্শন করলেন, জাহান্নাম প্রদর্শন করলেন, তখন দেখলেন জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি নারীরা। জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, নারীদের অংশটা এত বেশি কেন? বলে দুইটি কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। কয়টি? বলেন, এটা জানার দরকার আছে না? মা বোনদের জানার দরকার আছে না? এক নাম্বার, তারা স্বামীর অকৃতজ্ঞ হয়। সারা বছর আপনি কাপড় চোপড় সব কিছু দিলেন, খাওয়া দাওয়া সব কিছু দিলেন, এক সিজনে দিতে পারেন নাই, এবার বলে তোমার বাড়ি আমি শান্তি পাই। আছে না নাই? কোন মা যদি স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়, এই অকৃতজ্ঞ হওয়ার কারণে জাহান্নামে যাইতে হবে। 2 নাম্বার, স্বামীর প্রতি যদি লানত করে, অভিশাপ করে, এমন নারী আছে না নাই? সবাই যে করে তা কিন্তু আমি বলি নাই, অনেক মা বোন আছে ভালো, তখন ঠিক কিনা? তারা ভালো স্থানে থাকে, কিন্তু অনেক মা বোন এরকম আছে, তাদেরকে জানা দেই, ও মা ও বোন তোমরা সাবধান হয়ে যাও। এরকম যদি করো যে তোমার বাড়িতে আমি শান্তি পাইলাম না, তাহলে তোমার জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আরে নবীর উম্মতের দল, ও মা, তোমাদের জন্য সহজ 4টি আমল বলে যায়। এই 4টি আমল করলে সহজে আল্লাহর জান্নাতে যাইবা। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বা, 2 নাম্বার মাহে রমাদানের রোজা রাখবা, 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করবা, 4 নাম্বার স্বামীর খেদমত করবা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন।